নমস্কার, সুমন মণ্ডল, বয়স 29+। আপনার যে হাতের কন্ডিশন রয়েছে, চলুন একে একে সর্বোপরি সমস্ত বিষয়ে আলোচনা করা যাক। অ্যাট ফার্স্ট যদি দেখি এই হাতের মধ্য দিয়ে শুভ সংখ্যা কি কি রয়েছে, সেই সকল ক্ষেত্রে খুঁজে পাচ্ছি 4 অথবা 9। যখনই দেখবেন কোনো ক্ষেত্রে আপনার নাম্বার চুজ করবার পালা রয়েছে, সেই সকল ক্ষেত্রে 4 অথবা 9কে চুজ করবেন, কম বেশি ভাগ্যের সাথে অবশ্যই পেতে দেখা যাবে। যেমন কি হতে পারে মোবাইল নাম্বারের ক্ষেত্রে, ভেহিক্যাল নাম্বারের ক্ষেত্রে বা আদার্স যে কোনো দিক থেকে অবশ্যই আপনি কিন্তু চুজ বা এক কথায় সেই বিষয়গুলোকে মানে সেই সংখ্যাগুলোকে নির্বাচন করতে পারেন। এবার চলুন দেখা যাক হাতের কি কন্ডিশন। আমি দেখতে পাচ্ছি হাতের গঠন অনুসারে তালুর গঠন কিন্তু বেশ চওড়া প্রকৃতির, যা অতি শুভ। এরা বেশ পরিশ্রমী স্বভাবের হতে দেখা যায়, পূর্ব থেকেই এরা পরিশ্রম করে চলে এবং এই হাতের মধ্যে একাধিক সাকসেস লাইন উঠে গেছে। এই একাধিক সাকসেস লাইনের দরুন একাধিক দিক থেকে বা একাধিকভাবে তাদের নিজ লাইফের মধ্যে অর্থ আসে, সফলতা আসতে দেখা যায়। তো কখন কোন সময় কিভাবে অবশ্যই আলোচনা করা যাবে, চলুন একে একে শুরু করা যাক। আমি যদি দেখি নখ বিচারে ফার্স্ট ফিঙ্গার তুলনামূলকভাবে হাইটে শর্ট, যে কোনো বিষয়ে চটজলদি যে এক কথায় বিশ্বাস জন্মাবে তা না, সময়ের সঙ্গে সঙ্গে একটু লেট করে বিশ্বাস জমাতে দেখা যাবে। এখানে রবির যে নখ রয়েছে তুলনামূলকভাবে অনেকটাই লং। এমনটা হলে অ্যাট ফার্স্ট বলবো তাদের সাহসী হতে দেখা যায়, সম্মানপ্রিয় ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় এবং যত চেষ্টা করে সম্মানকে আরও উপরে ওঠানোর ব্যবস্থা করায়। নেক্সট, কনিষ্ঠ নখ তুলনামূলকভাবে হাইটে শর্ট। এমনটা হলে তাদের মধ্যে হিসাব কিতাব, ফাইলিং, মানি ম্যানেজমেন্ট, বিজনেসের দক্ষতা এগুলো কিন্তু কম হতে দেখা যায়। আমি কিন্তু দেখতে পাচ্ছি নখের মাঝে বেশ তিল। তার মধ্যে এই রবি নখের মাধ্যমে বা রবি নখের মধ্যে যে তিলটি রয়েছে, এটার দরুন বেশ কিছু ইস্যু এবং বেশ কিছু বিষয়ের তৈরি হতে দেখা যায়। হাজার খারাপ কন্ডিশন থাকলেও মাথাকে ঠান্ডা রাখবার মতো চেষ্টা করতে দেখা যাবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করাতে দেখা যাবে। এছাড়াও এই তিল কিন্তু বদনামের প্রতীক হতেও দেখা যায়। প্রচুর উঁচুতে উঠবার চেষ্টা করলে দেখা যাবে সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কোথাও না কোথাও বাধা দিতে বিশেষ করে দেখা যায়। এর পাশাপাশি এই শনি নখের মধ্যে তিল রয়েছে, এটাও কিন্তু মেন মাইনাস পয়েন্ট। এদের কিন্তু মনোবল মাঝে মধ্যে হারতে দেখা যায়। আরও আদার্স অনেক ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই হতে দেখা যায়। তো চলুন দেখা যাক আর কি কি কন্ডিশন রয়েছে। আমি যদি দেখি সর্বপ্রথম অ্যাট ফার্স্ট বৃহস্পতি ক্ষেত্র কি বলছে, দেখতে পাচ্ছি চতুর্ভুজ সাইন, যা অতি শুভ। এটা তো প্লাসে প্লাস। এর পাশাপাশি জীবনরেখা থেকে রেখা উঠেছে, ওই বিষয়কে আলোচনা করছি না। বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ সাইন হওয়াটা অধিক পরিমাণে শুভ। এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তাদের টিচিং স্কিল খুব ভালো হতে দেখা যায়, কাউকে কোনো বিষয় শেখাচ্ছে, বোঝাচ্ছে, নিজে শিখছে, এই ধরনের যে দক্ষতা সেটা বেশ ভালো জন্মাবে। এর পাশাপাশি জ্ঞানী 100% হবেই এবং জ্ঞান বৃদ্ধি করানোরও চেষ্টা করবে সারা লাইফ। এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্র ভালো থাকলে সম্পর্কের মূল্য বা মূল্যায়ন বেশ ভালো দিতে দেখা যায়, যদিও আমি রিলেশন লাইন দেখেছি অতীতেও। নেক্সট যদি আলোচনা করি, বৃহস্পতি ক্ষেত্রে বেশ ভালো ভালো রয়েছে, জন্যই জ্ঞানী এবং সময়ের সঙ্গে সঙ্গে ধার্মিকতা, নিজ জাতির প্রতি টান ভালোবাসা অবশ্যই আসতে দেখা যাবে, কিন্তু বিশ্বাস একটু কম আসতে দেখা যাবে। একদম যে হাই লেভেলের, একদম যে সেই লেভেলের হতে দেখা যাবে তা না, একটু সংশয় থাকতে দেখা যাবে। এর পাশাপাশি কারণ আপনার ক্ষেত্রগুলোই তা বলে দিচ্ছে। এর পাশাপাশি যদি দেখি আলোচনা করি শনি ক্ষেত্র, নখের মাঝে তো গ্যাপ উপলব্ধি করতে পারছি। গ্যাপ থাকলে তারা কিন্তু এক্সট্রা খরচা করে থাকে, খরচার প্রকৃতির হতে দেখা যায়। যেখানে অর্থ বাঁচানো যেতে পারে সেখানেও দেখা যায় দুহাত খুলে খরচা করতে। মানে এক কথায় কম বয়সের মধ্যে খুব যে অর্থ জমাতে পারে তা কিন্তু না। এই প্রয়োজনে ওই প্রয়োজনে এইটা করতে ওইটা করতে অর্থ নিঃশেষিত বা শেষ হয়ে যেতে দেখা যায়। এবং যেটা বললাম যে অযথা ব্যয়, নখের মাঝখান দিয়ে বা এক কথায় আঙুলের মাঝ দিয়ে অর্থগুলো বেরিয়ে যেতে দেখা যায়। ঠিক আছে, এখানে শনি ক্ষেত্র কেমন কি রয়েছে, শনি ক্ষেত্র দেখতে পাচ্ছি এরো রেখা, শনির রেখা রয়েছে। আমি বলছি শনি রেখা একাধিক রয়েছে। শনি রেখা একাধিক থাকলে সামনের দিন তাদের উন্নতিশীল জীবন আসতে দেখা যায়, উন্নতিশীল যে কোনো বিষয়, পদ, এই জিনিসগুলো অ্যাচিভ করতে দেখা যায়। পরবর্তী সময়ের মধ্যে আর্থিক দিক থেকে অনেক স্ট্রং হতেও দেখা যায়। অবশ্যই এটা 100%, ঠিক আছে। কিন্তু শনির কারণে অর্থ আসবে, এটা নিয়ে কোনো ইস্যু নেই। কিন্তু এখানে এরো রেখা রয়েছে বিশেষ 2-3টি, প্লাস এই নখের মধ্যে তিল রয়েছে, মনের দিক থেকে ভাঙতে দেখা যাবে। এমনকি বিশেষ বিশেষ সময় এমন কন্ডিশনের মধ্যে ফেলে দেবে, মনে হবে যে আপনার হয়তো মৃত্যু গ্রহণ করলে অনেকটাই ভালো হতো। এই রিলেটেড ভাবনা চিন্তা বাড়ি তুলতে দেখা যাবে। এখন না এলে পরবর্তী সময়ের মধ্যে বিশেষ করে বিবাহের পরপর বাড়তে দেখা যায়, বা কর্মক্ষেত্র রিলেটেড ইস্যু আসবার পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু বাড়তে দেখা যায়। নেক্সট যদি দেখি এই এরো রেখার দরুন
লাইফে অন্যদের তুলনায় চাপটা বেশি আসবে, টেনশান, কাজে বাধা, ভালো দিন চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি আসতে দেখা যায়। এখানে যদি নেক্সট আলোচনা করি আর কি কি রয়েছে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রবি ক্ষেত্র। রবি ক্ষেত্র যেহেতু নাম সুনাম সমাজের মধ্যে কতটা সে দামি বা কতটা পাওয়ারফুল ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে সেইটা মেন কিন্তু প্রকাশ ঘটিয়ে থাকে। তো সেই জন্য রবিকে মেন দায়ী করা যেতে পারে। তো রবি ক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি একাধিক রবি রেখা যা অতি শুভ বলে মনে করা হয়। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি বুধ ক্ষেত্র খুব একটা ভালো নেই, কনিষ্ঠা নখের আকৃতি ভালো নেই, বিজনেস লাইন রয়েছে কিন্তু ভগ্ন ভগ্ন অবস্থায়, সেহেতু রবি তুলনামূলক বেটার। কেন? বিজনেস লাইন, বুধ ক্ষেত্র এবং কনিষ্ঠা নখ ভালো থাকলে তাদের বিজনেসে পড়াটা এতটা লাভজনক যে বলবার মতো না, বলবার বাহিরে। কিন্তু যেহেতু নেই জন্যই আপনাকে বলা হলো জবের মধ্যে ঠিকঠাকই রয়েছেন এবং আপনি বললেন যে আশা করি জবই করেন। নেক্সট যদি দেখি এই জবের রবি রেখা কিন্তু বিশেষ পাওয়ারফুল অবস্থায় নেই। রবি রেখা একাধিক রয়েছে, নাম হবে, নাম প্রেম হবে, 10জন লোক চিনবে, জানবে, মান্যতা দেবে, কথা শুনবে, গ্রাহ্য করবে, কিন্তু পাওয়ার আরও বারবার কথা রয়েছে। কি করলে আরও বাড়তে পারে অবশ্যই শেষ মুহূর্তে জানিয়ে দেওয়া হবে। রবির পাওয়ারটাকে মনে রাখতে হবে, শনি দোষ রবি দোষ দুটোই কিন্তু রয়েছে। এই দুটোকে পাওয়ারফুল অবস্থায় নিয়ে গেলে অর্থের দিক থেকেও আপনি স্ট্রং হবেন এবং এর পাশাপাশি নাম সুনাম পদের দিক থেকেও আপনি স্ট্রং হতে দেখা যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি দুটোর মধ্যে দুটোতেই বাধা, কারণ দুই মধ্যে দুটোতেই তিল রয়েছে, প্লাস দুইয়ের মধ্যে এখানে বিশেষ করে এরো রেখাও রয়েছে, বাধা দেবেই দেবে। নেক্সট যদি আলোচনা করি এখানে বুধ ক্ষেত্র কেমন কি রয়েছে, খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। এমনি বুধ রেখা রয়েছে, বুধ রেখা থাকলে তাদের মধ্যে কথা বলবার দক্ষতা অটোমেটিক সময়ের সঙ্গে সঙ্গে গ্রো হতে দেখা যায়, কথা বলবার দক্ষতা। আর নেক্সট যে সেকেন্ড বিষয় রয়েছে, এরা অপরের হেল্পমূলক কাজের মধ্যে যুক্ত হলে আস্তে আস্তে প্রোগ্রেস করে থাকে এবং বুধ ক্ষেত্র ভালো থাকলে তাদের মধ্যে বিজনেস মাইন্ডেরও হতে দেখা যায়। বিজনেস বা ব্যবসায়ী যে চতুরতা বা ব্যবসায়ী যে মাইন্ড হওয়াটা দরকার সেটাও হতে দেখা যায়। কিন্তু আমি যে বিষয়টি বললাম যে আপনার কনেকশন নখের আকৃতি ছোট, বুধ ক্ষেত্র খুব ভালো অবস্থায় নেই, বিজনেস লাইন ভগ্ন ভগ্ন রয়েছে, সেই জন্যই বললাম আপ ডাউন থাকবে, খুব বিশেষ সুবিধা দিতে দেখা যাবে না। এখানে বিবাহ রেখা আমি দেখতে পাচ্ছি, এর আগেও আমি এই যে বিবাহ রেখা, এর আগে আমি বিবাহ রেখা দেখেছি, যাই হোক ওই বিষয় নিয়ে আলোচনা করছেন যেহেতু বয়সটা পার হয়ে গেছে। এটা দেখুন হাফকে ক্রস করে গেছে, হাফ হলে আনুমানিক ছেলেদের হাতের মধ্যে 25 বছর ধরে নেওয়া হয়, হাফকে যেহেতু ক্রস করে গেছে এটা মিনিমাম 30-31-এর মধ্যে বোঝানো হয়ে থাকবে। তাহলে এনার যদি বয়স 29 বছর হয়ে থাকে, বিবাহ কোন বয়সের মধ্যে রয়েছে? আগামী 1.5 বছরের মধ্যে খবর রয়েছে, ঠিক আছে। নেক্সট কিন্তু বিবাহ রেখা নিচের দিকে নেমেছে, তো এর জন্য ইস্যুর সম্মুখীন হতে দেখা যায়। কেমন ইস্যু আসতে দেখা যায় অবশ্যই বলবো যে নিজ লাইফের মধ্যে প্রথম দেখা যায় যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, দুই জনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে ঠিকঠাক রয়েছে, কিন্তু পরবর্তী সময়ের মধ্যে একটু সন্দেহপ্রবণ হতে দেখা যায় আপনাকে বা ওনাকে অবশ্যই। এর পাশাপাশি কথা কাটাকাটি ঝগড়া অশান্তি একটু বাড়তে দেখা যায়, খুব বিশেষ করে তা না। এবং আপনার ওয়াইফের হাতের যদি বিবাহ রেখা ভালো থাকে, কারণ যেহেতু হয়নি আপনি বলছেন সেহেতু আপনাকে কিন্তু উল্লেখ করা হলো, তো যেহেতু আমি কিন্তু এর আগে বিবাহ রেখা উদয় হতে দেখতে পাচ্ছি, সেটি বিবাহ না হলেও ডিপ রিলেশনকে বোঝানো হচ্ছে, অতীতে যেটা ক্রস হয়ে গেছে, পার হয়ে গেছে। তো আমি দেখেছি একটি না, আশা করি একের বেশি রেখা দেখেছি। নেক্সট যদি আলোচনা করা হয়, শুধু আমি এই রেখাকে নিয়ে আপাতত আলোচনা করছি, এই বিবাহ রেখাকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো যে বিষয়টি বললাম নিচের দিকে ডাউন থাকলে তাদের মধ্যে সন্দেহপ্রবণ হতে দেখা যায়, ঝগড়া গন্ডগোল অশান্তি বাড়তে দেখা যায়, বিশেষ তাছাড়া তেমন কোনো ইস্যু আসতে দেখা যায় না, প্রত্যেক ফ্যামিলিতেই সেটা থাকে। কিন্তু সন্দেহ এই বিষয়টা প্রত্যেক ফ্যামিলিতে থাকতে দেখা যায় না, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে, হয়তো এমন কোনো কিছু করবে যার ফলে আপনার সন্দেহটা বাড়তে পারে। আর দ্বিতীয় বিষয়, আপনার ওয়াইফের হাতে যদি বিবাহ রেখা খারাপ থাকে তাহলে বিশেষ করে বিবাহিত লাইফ একদম জঞ্জাটপূর্ণ হতে দেখা যাবে, নয়তো না। নেক্সট হৃদয় রেখা কেমন কি রয়েছে, হৃদয় রেখা প্রথমে বেশ শাখা রয়েছে, ফ্যামিলি রিলেটেড চিন্তাভাবনা বেশ ভালো থাকতে দেখা যাবে, ঠিক আছে। এর আশেপাশে হৃদয় রেখা বাজে অবস্থায় রয়েছে, অতি ডিপ রয়েছে, অতি ডিপ হলে তারা কিন্তু বিশেষ করে কষ্ট পেতে দেখা যায়, সিনিয়রের কাছ থেকে হোক, কারো কথা কারো ব্যবহারের মাধ্যমে হোক, বারবার করে হৃদয় ভাঙনের যোগটা কিন্তু মাঝে মধ্যে আসতে দেখা যায়, সে ফ্যামিলির দরুন হোক বা অন্য কোনো কিছু দরুনই হোক না কেন। হৃদয় রেখা একেবারে যে বৃহস্পতি ক্ষেত্রে পৌঁছে গেছে তা না, বৃহস্পতির কাছাকাছি চলে গেছে, ভালো হৃদয়, সরল হৃদয়, হেল্পিং নেচার, সহানুভূতিশীল হৃদয়ের অবশ্যই হতে দেখা যায়, ঠিক আছে। নিচের দিকে সামান্য একটু রেখা নেমেছে, মোটামুটি রাগী সবকে ইন্ডিকেট করে থাকে, খুব বেশি যে হবে তা না, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকের মধ্যেই কম বেশি থাকেই।
ব্রেন লাইন প্রথম প্রথম স্ট্রং থাকলে পরে কিন্তু ডাউন হয়ে গেছে কতর পর থেকে, এটা আপাতত আপনার 29 হয়ে গেলে আপনার দেখা যাবে 33-34 পরপর থেকে ডাউন হয়ে গেছে, তার মানে কি ভাবনা প্রবণ হতে দেখা যাবে। তখন দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে মোটামুটি বেশ ভালো পরিমাণে ভাবতে, এখন যেরকম ভাবনাটা মিডিয়াম থাকতে দেখা যাচ্ছে বা কম থাকতে দেখা যাচ্ছে, তখন কিন্তু বাড়তে দেখা যাবে অবশ্যই, ভাবনাশীল হতে অবশ্যই দেখা যাবে। আর যেহেতু এতদিন স্ট্রং ছিল, স্ট্রং মাইন্ডেড, যে কোনো বিষয় চটজলদি মনে রাখবার মতো ব্যাপার বা দীর্ঘদিন ধরে যে কোনো বিষয় মনে থাকবার মতো যে ব্যাপার, সেগুলোর কিন্তু বিষয়টি আমি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি মঙ্গল ক্ষেত্র যদি আলোচনা করি, মঙ্গল ক্ষেত্র সামান্য একটু দোষ রয়েছে, জায়গা জমি বা থানাকোট রিলেটেড ইস্যু এলে আসতে পারে বা আপ ডাউন যাতায়াত থাকলে থাকতে পারে। এর আশেপাশে চন্দ্র আপনার কেমন রয়েছে, চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখার শাখা উদয় হয়েছে এই যে, কিন্তু সেটা প্রপারলি ভাগ্যরেখায় অ্যাড হয়নি, যেহেতু হয়নি তো চন্দ্র বলতে গেলে কি দূর দূরান্তের যে কোনো কাজকে বোঝানো হয়ে থাকে, দূর দূরান্তের যে কোনো বিষয় মোটামুটি শুভ হতে দেখা যাবে। এই যেমন কি ভ্রমণ করতে চেয়েছেন বা দূর দূরান্তে কাজের উদ্দেশ্যে যেতে চেয়েছেন, হ্যাঁ এগুলো বেশ ভালো হতে দেখা যাবে। অথবা আপনি যদি চান যে বিদেশে যেয়ে সেটেল হতে বা বিদেশে থাকবার মতো যে ব্যাপার, ঠিক আছে, যাবার ব্যাপারগুলো তো ইজিলি হতে দেখা যায়, আমি এই দেশে যেতে চাই ওই দেশে যেতে চাই, হ্যাঁ হতে দেখা যায়, কিন্তু একদম সেটেল বা অর্থ ইনকাম করার মতো যদি ব্যাপার বলি, তার জন্য আরও স্ট্রং ভাগ্যরেখা থাকা দরকার, অবশ্যই বলবো। নেক্সট, আপনার জীবনরেখা বাজে রয়েছে পরবর্তী সময়ের মধ্যে, কেন বাজে রয়েছে চলুন আলোচনা করা যাক। সংঘর্ষপূর্ণ লাইফ তো দেখতে পাচ্ছি, প্রথম থেকে জালি, তারপর থেকে সাকসেস লাইন ব্যাপক পরিমাণে উঠেছে, সফলতা ছোটো মোটো বিষয় নিয়ে অবশ্যই হতে দেখা যাবে, এই যেমন কি এটা ক্রয় করলেন ওটা ক্রয় করলেন বা এইটা পেলেন ওইটা পেলেন, একাধিক রয়েছে, একাধিক শুভ। আর এই সব রেখা যদি অধিক বড় পরিমাণে হতো অনেকটাই শুভ। সামনের দিন যদি বলা হয় আপনার প্রোগ্রেস রয়েছে কিনা, আপনার উন্নতি রয়েছে কিনা, আপনি বলেছিলেন আশা করি দ্বিতীয় ক্লাসের চাকরিতে রয়েছে, আমি এর অর্থ খুব একটা বুঝতে পারলাম না, ঠিক আছে, যেহেতু ইন্ডিয়াতে এই বিষয় নিয়ে এই রকম বিষয় বলে আসে আমার জানা নেই ইন্ডিয়াতে, তো অবশ্যই বলবো দ্বিতীয় ক্লাসের চাকরি মিডিয়াম চাকরিকে আশা করা হয়, হতে পারে, কেন হতে পারে বললাম, কারণ মিডিয়াম চাকরিকে, কারণ শনি অর্থকে বাধা দেবে, শনি অর্থ এলেও সেটাকে খরচা করিয়ে থাকবে, অধিক পরিমাণে অর্থ এলে খরচা তো করার জায়গা নেই, তাই না, এই যেমন কি শনি যে সমস্যা ক্রিয়েট করছে, অর্থের টান পাড়াবাড়ি বা অর্থ রিলেটেড ইস্যু প্রথম প্রথম আসতে দেখা যাবে, তার মানে ধরে রাখতে পারেন আইডিয়া স্বরূপ আর কি বলছি 20, 30, 35 এইরকম স্যালারি হওয়াটা উচিত আপনার ক্ষেত্রে, ঠিক আছে। রবিও স্ট্রং নেই, আপনার নাম ফ্রেমে বাধা দিচ্ছে, নাম ফ্রেমে বাধার জন্য এটাকে ক্লিয়ার করতে হবে। এর পাশাপাশি যেহেতু আপনার হাতের মধ্যে একাধিক সাকসেস লাইন, আমি 100% বলবো আপনার সামনের দিন উন্নতি রয়েছে, আপনি আরও আগাতে পারবেন, এটা 100% কোনো এখানে দ্বিধাই নেই, যেহেতু একাধিক সাকসেস লাইন রয়েছে। নেক্সট যদি বলি এখানে ফাড়ার রেখা কেমন কি রয়েছে, আপনার বয়স যদি 29 হয় এরপর থেকে তেমন কোনো ফাড়ার রেখা আমি দেখতে পাচ্ছি না, একটি রয়েছে সেটা অল্প মাত্রায় উঠে গেছে, সেরকম কোনো ইস্যু করবে না, হালকার উপর দিয়ে পার করে দেবে, ইস্যু আসবে না কিন্তু আপনার যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী সময়ের মধ্যে জীবন রেখে কিন্তু খুব একটা ভালো পজিশন নেয়নি, খুব যে ভালো পজিশন নেবে তা কিন্তু নিতে দেখতে পাচ্ছি না। তো কবে থেকে খারাপ হওয়াটা শুরু হয়েছে, মোটামুটি আপনি ধরতে পারেন 56 পরপর থেকে রিলেটেড ইস্যু বাড়তে দেখা যাবে, যদি কোনোরূপ ইস্যু থাকে 50-56 পরপর থেকে বিশেষ করে বেশি, তো আমার মতে 50-55 পরপর থেকেই আপনার যদি ছোটো মোটো ইস্যু থাকে ভালো জায়গাতে দেখানোর ব্যবস্থা করবেন, তো অবশ্যই বলবো আপনার দীর্ঘায়ু হবার প্রবণতা রয়েছে, নয়তো কিন্তু 56-57 মধ্যে মৃত্যুযোগ, কারণ আমি এই বয়সের মধ্যে খুব একটি ক্লিয়ার রেখা দেখতে পাচ্ছি না, এখানে জব চিহ্ন দেখতে পাচ্ছি, সময়টা খারাপ যাবে, নয়তো ব্যাধির মাধ্যমে যাবে, সময়টা খারাপ, যে বিষয়টি বললাম, কি করলে প্রতিকার পাবেন বা পরিত্রাণ পাবেন অবশ্যই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট যদি আলোচনা করা যায়, এখানে আর ভাগ্যরেখা দেখতে পাচ্ছেন মানে খুব একটা ক্লিয়ার ওঠেনি, এখন যদি 29 বছর হয়ে থাকে এখন স্পষ্টরূপে উঠেছে এবং আপনার কেটেছে, যেমন বলছি মোটামুটি আবার 36-37 পরপর থেকে পাতলা হয়ে গেছে, ভাগ্যের সাথে একটু হারাবেন, আবার আপনার দেখা যাচ্ছে 41 পরপর থেকে ভাগ্য ডবল শাখায় উদিত হয়েছে, তো আপনার কর্মক্ষেত্র পরিবর্তন বা ভালো পজিশন পাবার মতো যে ব্যাপার সেগুলো কিন্তু শুরু হতে চলেছে এবং সেটি শনির দিকে চলে গেছে, মানে অর্থযোগ বিশেষ করে আনতে দেখা যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা আনবে না, তবে সময়টা খারাপ যাবে, কোন সময় বলুন দেখি, 36, 37, 38, 39 এই বয়সটা একটু মিডিয়াম খারাপ যাবে, কারণ এই বয়সে ভাগ্যের স্বাদ খুব একটা ততটা পাবেন না, মাইন্ড ট্রায়াঙ্গেল ক্লিয়ারভাবে হয়নি, মাঝে গ্যাপ রয়েছে, অর্থ বেশ বেরিয়ে যেতে দেখা যাবে, অর্থ হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে দেখা যাবে।
জীবনরেখার শেষের দিকে ত্রিভুজ সাইন হয়েছে, পরবর্তী সময়ের মধ্যে মোটা অঙ্কের অর্থ আপনি পেতেও দেখা যাবে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে, সে কর্মের ভিত্তিতে, নিজে সঞ্চয় করে রাখছেন তার ভিত্তিতে, যে কোনোভাবে। এইখানে যদি দেখি এঞ্জেল লাইন, মঙ্গল রেখা বা দেবদূত রেখা রয়েছে, তো দৈবিক কোনো বিষয় আপনাকে রেহাই করাতেও দেখা যাবে, বিশেষ ফাঁড়ার সম্মুখীন হলেন সেখান থেকে বেরিয়ে আনতেও দেখা যাবে। এখানে লাক্সারি লাইন অনেকটাই রয়েছে, পরবর্তী সময়ের মধ্যে শখ আহ্লাদ প্রচুর প্রচুর এক কথায় আপনি সেই জিনিসগুলো আনবেন এবং সেগুলো পূর্ণতা পেতেও দেখা যাবে। অবশ্যই বলবো প্রচুর লাক্সারি লাইন, যেমন কি ভেহিকাল যদি আপনার আগ্রহ থাকে, অবশ্যই কার অথবা বাইকের যে যোগ সেগুলো অবশ্যই ভালো, বাড়িতে যদি থাকবার মতো আগ্রহ থেকে হয়ে থাকে সেটাও 100%। যেহেতু আমি বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি, মোটামুটি একটা ভালো বাড়ি থাকার মতো প্রবণতা অবশ্যই বোঝানো হচ্ছে, তবে হয়তো একটু লেটে, তাছাড়া তেমন কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না। আর যে বিষয়টি বললাম, বৈবাহিক লাইফে একটু সমস্যা বাড়তে দেখা যাবে শুক্রর কারণে কিন্তু বৈবাহিক লাইফে একটু সমস্যা, সেক্সুয়াল প্রবলেম থাকলেও থাকবার প্রবণতা রয়েছে। শুক্র যে নিচ পর্যায়ে সেটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। রাহু কেতুর যোগ তেমন কোনো বিশেষ ব্যাপার না, হঠাৎ করে প্রাপ্তির যোগ সেই অতিমাত্রায় সেই লেভেলের হতেও দেখতে পাচ্ছে না, মিডিয়াম যেটা আশা করছেন সেই রকম লেভেলেরই। এইবার চলুন দেখা যাক আপনার বেশ কিছু কোর্সিং ছিল সেগুলোর উত্তর। বিবাহ কবে হতে চলেছে? আপনার 1.5 বছরের মধ্যে খবর চলে আসবে, 1.5-2 বছরের মধ্যেই। পারিবারিক জীবন কেমন যাবে? পারিবারিক জীবন তার জন্য বৃহস্পতি ক্ষেত্র দেখা দরকার, এবং যে শুক্র ক্ষেত্র এবং বিবাহ রেখা। তো বিবাহ রেখা আপনার বলে দিচ্ছে সমস্যা বাড়তে দেখা যাবে, যদি আপনার ওয়াইফের হাত ঠিকঠাক থাকে 100% বলবো তেমন কোনো ইস্যু আসবে না, অল্পের উপরে যেমন নর্মাল ফ্যামিলিতে সমস্যা আছে তেমনই থাকবে। আর যদি সেই হাতও খারাপ থাকে, আপনার যেহেতু বিবাহ রেখে নেমে গেছে, সন্দেহ করবার প্রবণতা, সন্দেহ তো চট করে যে কোনো বিষয় নিয়ে আসে না, হয়তো তিনি ভুল কাজ করবে তারপরেই। তো অবশ্যই বলবো আপনার ওয়াইফের হাতে যদি খারাপ থাকে, হাতে যদি বিবাহ রেখা খারাপ থাকে, তাহলে ডিভোর্স বা প্রচুর ঝগড়া, প্রচুর অশান্তি, প্রচুর খারাপ একটা ব্যাপার সৃষ্টি হতে দেখা যাবে। আপনার কাছে খুবই যে অল্প খারাপ তা না, প্রচুর খারাপ একটা ব্যাপারে সৃষ্টি হতে দেখা যেতে পারে। নেক্সট যে বিষয় রয়েছে, এমনি তাছাড়া ঠিকঠাক রয়েছে, আরও কীভাবে ক্লিয়ার করতে পারেন সেই বিষয়টি আমি আলোচনা করব। দ্বিতীয় ক্লাসের চাকরিতে রয়েছে, নতুন কোনো চাকরির সম্ভাবনা রয়েছে কিনা। আপনার সাকসেস লাইন রয়েছে, বাধা দিচ্ছে রবি শনি, এই দুটো ক্লিয়ার করুন, অবশ্যই আপনার সামনের দিন আরও ভালো পদে যাওয়ার মতো ব্যাপার রয়েছে। তৃতীয়, কোনো রিস্ক বা ফাড়া এখন এই মুহূর্তের মধ্যে রিস্ক ফাড়া আমি দেখতে পাচ্ছি না, এই বয়সের মধ্যে নেই বললেই চলে, তবে আর রিলেটেড সমস্যা থাকবে 56 পরপর থেকে। নেক্সট বিষয়, 56 যদি অতিক্রম হয়ে যায় ঠিকঠাকভাবে, তো অবশ্যই বলবো 65+ আপনার আয়ু রয়েছে, খুব যে অতি আয়ু রয়েছে তা না। নেক্সট, বিদেশে সেটেল হওয়ার মতো কোনো সুযোগ, তার জন্য চন্দ্র দেখা উচিত, সেরকম লেভেলের রেখা নেই, বাইরে যাতায়াত থাকলে থাকতে পারে, সেটেল হওয়ার মতো ব্যাপার না। আধ্যাত্মিক জীবন কেমন যাবে? বৃহস্পতি ক্ষেত্রে দেখা উচিত, যেটা বেশ ভালো চলতে দেখা যাবে, প্রথম সংশয় আসতে দেখা যাবে, অবশ্যই বলবো। আর নেক্সট বিষয়, কি করে আপনি আরও বেটার করাতে পারেন। এই শনির যে নখ রয়েছে সেই নখের মধ্যে নীলা পাথর ধারণ করলে করতে পারেন, অথবা আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলেই আমি বলছি শনি মন্দিরে তিলের তেল অথবা সরষের তেলের প্রদীপ জ্বালতে পারেন প্রত্যেক শনিবার দিন করে। নয়তো যে বিষয়টি বললাম সোনা অথবা লোহার সঙ্গে এই নখের মাধ্যমে, এই নখের মধ্যে কি করতে পারেন আপনি, এক কথায় নীলার ধারণ করলে করতে পারেন, নীলা পাথর। আর দ্বিতীয় বিষয়, আপনার নামটাই কিন্তু আমি কনফিউজ হয়ে গেলাম, যেমন সুমন মণ্ডল, হিন্দুদের মধ্যেও মণ্ডল ব্যবহার হয়, মুসলিমদের মধ্যেও মণ্ডল ব্যবহার হয়, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু আপনাকে বললাম, যদি আপনার সেইটিতে ইস্যু থাকে অবশ্যই আপনি পাথর ব্যবহার করতে পারেন, এবং রবিকে কি করে ক্লিয়ার করবেন, সূর্য প্রণামের মাধ্যমে, অথবা এই নখের মধ্যে, ঠিক আছে, যদি আপনি হিন্দু না হন সেক্ষেত্রে বলছি এই নখের মধ্যে আপনি রুবি পাথর ধারণ করলে করতে পারেন 8+। তো এই দুটো যদি ক্লিয়ার করতে পারেন, আমি গ্যারেন্টি দেবো পরবর্তী সময়ের মধ্যে সাকসেস, উন্নতি, বা এক কথায় আপনি আরও বেটার পজিশনের জবের মধ্যে যাওয়ার মতো দক্ষতা রাখবেন। আপনার হাতে তা বলে দিচ্ছে, সাকসেস লাইন রয়েছে, ইস্যু আসবে না, কিন্তু বাধা দিচ্ছে, এটাই হলো কথা, ঠিক আছে। আর জীবনরেখা যেহেতু ইস্যু রয়েছে, নিত্যদিন যে কোনো ধরনের পশুকে খাবার দেওয়ার অভ্যাস, সে 2 টাকার বিস্কিট দিন বা আদার্স যে কোনো জিনিস দেওয়ার ব্যবস্থা করে দেখবেন, ঠিক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ।